প্ল্যানিং ছিল বা প্রতি বছরই পুলিশ প্রশাসনের তরফ থেকে যেরকম প্ল্যানিং থাকে এবারেও তার কোনো রকম বিরূপ হবে না। তো ওসি অশোকনগর এবং তার টিম জেলা প্রশাসনের নির্দেশ মতো এবং তাদের গাইডেন্সে প্রপার প্ল্যানিং যেটা করা দরকার আমাদের এখানে সেগুলো করা হয়েছে। আমরা প্রত্যেকটা পুজো মণ্ডপ ভিজিট করেছি, আজকেও করা হবে। এবং আমরা এবছর যেটাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটি। আমরা এটাকে মাথায় রাখছি যে প্রচুর মানুষের ভিড় এখানে হবে এবং সেই ভিড়টাকে নিয়ন্ত্রণ করবার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা, নো এন্ট্রি পয়েন্ট, রেস্ট্রিকশন অফ ভেহিকেল, এন্ট্রি টু দ্য স্পেসিফিক এরিয়া, সেগুলো আমাদের থাকবে। এই নো এন্ট্রি করাতে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়, বিশেষ করে যারা ওখানকার এলাকার বাসিন্দা তাদের যাতে অসুবিধা না হয় সেটারও ব্যবস্থা থাকবে আমাদের। তার জন্য আমরা ডবল লেয়ার অফ এন্ট্রি নো এন্ট্রি থাকবে, যাতে কন্ট্রোল করা যায় যারা বাইরে থেকে আসছে এবং শুধু ঠাকুর দেখার জন্য আসছে এবং যে ব্যক্তিবর্গ ওখানকার সাধারণ স্থানীয় বাসিন্দা তাদের যাতে কোনো সমস্যা নেই। সিসিটিভির ওয়াইডলি কভারেজ থাকবে, এটা জেলা প্রশাসনের তরফ থেকে রোড সাইড অনুযায়ী। এবং আমরা যারা অর্গানাইজার তাদেরকে আমরা অনুরোধ করেছি তারা যেন তাদের মণ্ডপের ভেতরেও সিসিটিভি লাগায়। এই বিষয়ে আমাদের মাননীয় বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি মহাশয় খুব ভালো উদ্যোগ নিয়েছেন। উনি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করেছেন এই বিষয়টা সেন্ট্রালি দেখবার জন্য। এসডিও ম্যাডামও ছিলেন, উনিও অনুরোধ করেছেন। সাধারণ মানুষের কথা মাথায় রেখে আমরা বায়োটয়লেটেরও অ্যারেঞ্জমেন্ট করেছি, যাতে সাধারণ মানুষ বিশেষত মহিলারা তারা ঠাকুর দেখতে এসে যাতে এরকম কোনো বিব্রত পরিস্থিতিতে না পড়ে। আমাদের ড্রোনের সার্ভিলেন্স থাকবে, সাফিসিয়েন্ট নাম্বার অফ পুলিশ থাকবে ইনক্লুডিং সিনিয়র অফিসার, সো দ্যাট কোনো আনটুয়ার্ড ইনসিডেন্টকে আমরা অ্যাভয়েড করতে পারি। এবং পাবলিক তথা অর্গানাইজারদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে দয়া করে তারা যেন তাদের তরফ থেকে বিশেষ করে বড় পুজো যারা তারা তাদের সাফিসিয়েন্ট নাম্বার অফ ভলেন্টিয়ার দেয়, যাতে আমরা সেটাকে ক্রাউড কন্ট্রোল বা ক্রাউড ম্যানেজমেন্টে সঠিক আপনারা পুলিশ প্রশাসন তথা অ্যাডমিনিস্ট্রেশনের যে নির্দেশিকা আছে সেগুলোকে আপনারা সঙ্গে নিয়ে বা সেগুলোকে মাথায় রেখে আমরা দর্শন করতে বেরো। কিছু কিছু ক্ষেত্রে আমরা নো এন্ট্রি করেছি, কিন্তু জানবেন অল্প কিছু মানুষের অসুবিধা হতে পারে। সামগ্রিকভাবে ম্যাক্সিমাম মানুষকে স্যাটিসফাই করবার জন্য এই ব্যবস্থাপনা করা হয়েছে। এটা নিশ্চিত কথা বলতে পারি যে এখানে ম্যাক্সিমাম মানুষ স্যাটিসফাইড থাকবে, হয়তো কিছু মানুষ অখুশি হবে, সকলকে খুশি করা হয়তো কিছু হবে। 29 তারিখে ইনগুরেশন হচ্ছে, 30 তারিখ থেকে পুজো ধরছি আমরা, 30, 31, 1, 2, তাহলে 3 তারিখে আমাদের ইমার্শন হচ্ছে, তাই তো? সবাই রাজি তো? 3 তারিখে আমাদের ইমার্শন হচ্ছে, তাহলে পুজো হচ্ছে 30, 31, 1, 2, তাহলে আমাদের ইমার্শনের ডেট হলো 3 তারিখ। ডিজে ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ, ডিজে ব্যবহারটা আমরা কোনোভাবে অ্যালাউ করবো না। রাস্তা আটকে কোনো রকম প্যান্ডেল বা অনুষ্ঠান করা যাবে না। প্রতিটি মণ্ডপে নাইট গার্ড কিন্তু বাধ্যতামূলক। নাইট গার্ড কিন্তু আমরা প্রায় 4টে-5টা থেকে ডিউটি ধরবো এবং আমরা ডিউটি শেষ হবে 2:30-3টে বেজে যায় এবং তারপরে আপনারা জানেন আমাদের দৈনন্দিন থানা আমরা বন্ধ রাখতে পারি না, ধরে রাখতে হবে। নাইট গার্ড কিন্তু বাধ্যতামূলক। আমাদের অ্যাডিশনাল এসপি স্যার আছেন, উনি পরে আপনাদেরকে বলবেন। নিষিদ্ধ শব্দবাজি ব্যবহার করবেন না, কোনো গুজবে কান দেবেন না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো গুজব ছড়াবেন না। নেক্সট, প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখতে হবে। এন্ট্রি এক্সিট এটা কিন্তু অবশ্যই করে এখানকার যে পুজোগুলো হয় জগদ্ধাত্রী পুজো সবগুলোই বিগ বাজেটের পুজো হয়, বড় পুজো হয়। তো সুতরাং আপনাদের কাছে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করাটা কোনো ব্যাপার নয়, খুব অল্প এতেই অর্থ ব্যয়ই আপনারা করতে পারবেন। এন্ট্রি এক্সিট এবং যে জায়গাগুলো মেনলি ক্রাউড জমায়েত হচ্ছে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের সিসিটিভি ক্যামেরার মধ্যে রাখতে হবে। রাস্তার উপরে টুনি লাইটে চালা দিয়ে আলোকসজ্জা করবেন না। এটা কেন করবেন না আমরা পরে একটা ভিডিও দেখাবো, সেটাতে আপনারা বুঝবেন। টুনি লাইটে চালা, কেননা এই মেন রোডের উপরেই সমস্ত পুজোগুলো আছে। যখনই আমাদের ফায়ারের গাড়ি যাবে তাহলে টুনি লাইটে চালা থাকলে কিন্তু ফায়ারের গাড়ি প্রবেশ করতে পারে না।